হ্যালো গাইস, আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি চাল কুমড়োর খুব দুর্দান্ত রেসিপি। এই রেসিপিটা আমি এমনভাবে তৈরি করেছি, ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক অনেক পছন্দ করবে। বাই দ্য ওয়ে, আমি সিন্ধু রান্নাঘর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। আমি একটা দেখাচ্ছি, দেখো বন্ধুরা। তো চলো আমরা রেসিপিটা দেখে নিই, আমি কিভাবে এই চাল কুমড়া পাকোড়াটা তৈরি করেছি। বন্ধুরা, এই চাল কুমড়াটা আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিব অফলাইনে, তারপরে তোমাকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর পাকোড়া তো তোমরা বিভিন্নভাবেই করো, তবে আজকে আমি এই পাকোড়াটা শেপটা যেমন সুন্দর করে কাটবো এবং দেখিয়ে দিব আমি কিভাবে কেটেছি। আর যারা চাল কুমড়ো খেতে পছন্দ করে না, তারা যদি এই পাকোড়া বানিয়ে একবার খেয়ে দেখে, তবে এই চাল কুমড়া তার খুব প্রিয় হয়ে যাবে। আমি অফলাইনে কিভাবে কাটিং করছি দেখাচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু কাটিং করা হয়ে গেছে। দেখো, আমি দেখানোর চেষ্টা করছি। দেখো, আচ্ছা দেখো বন্ধুরা, এবার আমি মাঝখানের অংশটা কেটে নিব। দেখো কিভাবে কাটছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এই পাত্রে উঠিয়ে নিব। আমি আর একটা করে দেখাচ্ছি। সবগুলোই আমার কাটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, এবার বন্ধুরা ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে, এবার আমি তুলে নিব। বন্ধুরা, ধোয়ার পরে দেখো জল আছে, আমি একটা টিস্যু পেপারের সাথে জলটা মুছে নিব। যাতে একটু জলও না থাকে। উঠিয়ে নিব। সবগুলো মোছার পরে দেখাচ্ছি। আমার সবগুলো কিন্তু টিস্যু পেপার দিয়ে মুছে নেওয়া হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। এবার আমি পরের স্টেপে চলে যাব। দেখো বন্ধুরা, যেহেতু আমাকে এই পাকোড়াগুলো
শেপটাকে খুব ভালোভাবে মশলা দিয়ে মাখাতে হবে, সেই জন্য একটা বড় পাত্র অবশ্যই লাগবে। এই জন্য আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। প্রথমে দিব 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, লবণ দিব 1 চামচের থেকে কম, দেখতে পাচ্ছ। এখানে লবণ হালকাই দিতে হবে, বেশি দেওয়া যাবে না। দিব 1 চামচ হলুদ, দিব এখানে হালকা সাম্বার মশলা, হালকা দিতে হবে এখানে, একদম হালকা। এবার ভালো করে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। এখন এইগুলোকে একটা থালায় সার্ভ করব, তারপর দেখাচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু একটা প্লেটে সার্ভ করা হয়েছে। এখন আমি পরবর্তী স্টেপটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু এক্সট্রা মশলা কিন্তু আছে, যে মশলাগুলো আমি চাল কুমড়োতে অ্যাড করেছিলাম সেই মশলাগুলো আছে। এখানে আমি বেসন নিয়েছি, তোমরা বেসন কম বেশি করে নিতে পারো, কোনো সমস্যা নেই। আর বন্ধুরা আমি এখানে ময়দা নিয়েছি, দেখতে পাচ্ছ ময়দা নিয়েছি। বেসন এবং ময়দা দিয়ে আমি এই পাকোড়াটা তৈরি করব। আর একটা কথা না বললেই নয় বন্ধুরা, মশলা, যে মশলাগুলো আমি ইউজ করেছি এই মশলা দিয়ে তোমরা পাকোড়া তৈরি করলেই কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। এই ব্যাটারের অনুপাতে আমি লবণ দিব, কারণ চাল কুমড়োতে কিন্তু আমি লবণ দিয়েছি, এজন্য কিন্তু এখানে লবণ কম দিতে হবে। দেখো বন্ধুরা, এখানে কালো জিরা দিতে হবে, হিং অ্যাড করব, হলুদ দিব 1 চামচ, সাম্বার মশলা 1 চামচ। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, ভালো করে মাখানোর পরে কিন্তু বেসনের ইটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এখানে কিন্তু বেকিং সোডা অ্যাড করলাম। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। খুব বেশি পাতলা করা যাবে না, খুব বেশি ঘন করা যাবে না ব্যাটারটা। ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখো এর থেকে পাতলা করা যাবে না। চলো আমরা এবার ভাজতে চলে যাব। দেখো বন্ধুরা, ফ্রাই প্যান কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। এখানে দিতে হবে সয়াবিন তেল। সয়াবিন তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, ভালো করে গরম করে নিতে হবে তেলটা। দেখো বন্ধুরা, ব্যাটারের মধ্যে এরকমভাবে ভালো করে চুবিয়ে নিতে হবে, দেখতে পাচ্ছ। এবার আমি দিয়ে দিব, এরকমভাবে ঝাঁকিয়ে নিতে হবে যে বাকি ব্যাটারটা যেন পড়ে যায়। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা ফুলে উঠেছে, কতটা সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, এক পাশটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দেখো
এবার উল্টিয়ে দিতে হবে। এক পাশটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা, দেখো আর এক পাশটা করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি যেভাবে তোমাদের এই চাল কুমড়া পাকোড়াটা দেখালাম, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নতুনত্ব রেসিপি পাওয়ার জন্য। আর ভাজার পরে কিন্তু 2 দিন পর্যন্ত কিন্তু একদম মুচমুচে থাকবে বন্ধুরা। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে বন্ধুরা। আমি ভাজাটা হওয়ার পরে দেখাচ্ছি। বন্ধুরা, আমার দুই পাশটাই কিন্তু ভালো করে উল্টানো হয়ে গেছে পাকোড়ার। এবার এরকম করে তেল ঝরিয়ে পাত্রে উঠিয়ে নিতে হবে। বন্ধুরা, উঠিয়ে রেখেছি আর বাকিটা ভেজে তারপরে সার্ভ করে দেখাচ্ছি। এক পাশটা ভেজে দেখাচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা, এক পাশটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি উল্টিয়ে দিব। এভাবে যদি তোমরা চাল কুমড়া পাকোড়া করো বাসায়, তাহলে কিন্তু ছোট সোনামণিরা কিন্তু সবাই খুব ভালো খাবে। আর এতটাই লোভনীয় খেতে বন্ধুরা, একটা খেলে কিন্তু মন ভরবে না, মন চাইবে বারবার খাই। বন্ধুরা, এবার উঠিয়ে নিচ্ছি। এরকম করে ধরে থাকলে বাকি যে তেলটা আছে সেটা পড়ে যাবে। বাকিগুলো তুলে তারপর দেখাচ্ছি বন্ধুরা। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার মজাদার চাল কুমড়ার পাকোড়া রেসিপি। কেমন লাগলো এই রেসিপি অবশ্যই কমেন্ট করো। আর যদি ভালো লাগে তাহলে নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করো বন্ধুরা। আর তোমাদের অমূল্য সময় থেকে যে আমাকে সময়টা দিয়েছো, এজন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। তো আজকে এ পর্যন্তই, বিদায় নিচ্ছি বন্ধুরা। টাটা।